মালদা জেলা পরিষদে অনাস্থার ঝড়, সভাধিপতি ও সহকারী সভাধিপতির বিরুদ্ধে সরব 17 জন তৃণমূল সদস্য। মালদা জেলা পরিষদের রাজনৈতিক অস্থিরতা ক্রমশই বাড়ছে। জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেনের বিরুদ্ধে অনাস্থা এনে ডিভিশনাল কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দিলেন তৃণমূল কংগ্রেসের 17 জন সদস্য। সূত্রের খবর, মালদা জেলা পরিষদে মোট 43 জন সদস্য রয়েছেন। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা 34, বিজেপির 4 এবং কংগ্রেসের 5 জন সদস্য রয়েছে। শাসক দলেরই অর্ধেক সদস্যের এই অনাস্থা ঘিরে জেলা রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। বিক্ষুব্ধ সদস্যদের অভিযোগ, জেলা পরিষদ পরিচালনায় দীর্ঘদিন ধরেই সমন্বয়ের অভাব রয়েছে। পাশাপাশি সাধারণ সদস্যদের মতামত ও গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তুলেছেন তারা। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও সদস্যদের উপেক্ষা করা হচ্ছে বলে দাবি তাদের। এই পরিস্থিতিতে সভাধিপতি ও সহকারী সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে ডিভিশনাল কমিশনারের হস্তক্ষেপ চেয়েছেন বিক্ষুব্ধ তৃণমূল সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে মালদা জেলা পরিষদের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে। যদিও এই অভিযোগের বিষয়ে সভাধিপতি বা সহকারী সভাধিপতির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জেলা পরিষদের অভ্যন্তরীণ এই বিরোধ আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। দেখুন, আমাদের সভাধিপতি সিটটা মহিলা এসসি, অবশ্যই আমাদের সাথে মহিলা যেটা রিজার্ভেশন আছে, রিজার্ভেশন মেনটেন করে সভাধিপতি হবে। আর জেলা পরিষদের সভাধিপতিকে আমরা অনেকবার বলেছিলাম যে কাজটা সমবন্টন হোক এবং যা হচ্ছে সবাইকে জানিয়ে করা হোক। আপনারা জানেন, পঞ্চায়েতানে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটা জেনারেল মিটিং করে সেই মিটিং পাস করে তবে কিন্তু অর্থে পাস হয়। আমরা 2 বছরের মেম্বার, তারও বেশি, এখানে অনেক মেম্বার আছেন জেনারেল মেম্বাররা, উনি কোনো মিটিংই ডাকেন না। ওই 5 জন 6 জন বসে নিয়ে নিজেরাই ঠিক করেন, নিজেরাই যা করেন কাউকে বুঝতে দেন না। আমরা গেলে উনাকে বলতে গেলে উনি বলেন আরও কারো নাম, উনাকে বলতে গেলে উনি বলেন আরও কারো নাম। আমাদের কোনো স্বাধীনতা নেই। সভাধিপতি হচ্ছে টপমোস্ট পোস্ট মালদা জেলায়, তো উনাকে বলতে গেলে উনাকে প্রশ্ন করলে কোনো উত্তর দিতে পারেন না। তাই আমরা 2 বছর ধরে আমরা যে প্রায় 25-26 জন মেম্বার পুরো ডিপ্রাইভ, কোনো কাজ আমরা করতে পারিনি। যিনি তৎকালীন সভাপতি ছিলেন মালদা জেলার, তাকে অনেকবার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মেম্বাররা বলেছেন, উনি কোনো কর্ণপাত করেননি। তারপরে আমরা ইলেকশনের আগে থেকে আমাদের একটা ডিসিশন ছিল, যেহেতু ভোট ছিল, ভোট হওয়ার পরে আমরা আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে আলোচনা করে ওনারা ইঙ্গিত দিয়েছেন বলেই কিন্তু আজকে আমরা জমা করেছি। আমি প্রতিভা সিংহ, মালদা জেলা পরিষদের মেম্বার, 31 নম্বর জেলা। আমরা জমা দিলাম সভাধিপতি, সহকারী সভাধিপতি মালদা জেলা পরিষদের। কজন দিল? 1/3 আপাতত লাগে, আমরা 1/3 একটু বেশি জমা দিয়েছি, আরও লোক আমাদের বাইরে আছে। মেজরিটি মেম্বার আমাদের আছে, আমরা সব আপনারা তো তৃণমূলের বিরুদ্ধে নিয়ে আসছেন। তৃণমূলের বিরুদ্ধে নিয়ে এসছি ঠিকই, কিন্তু সভাধিপতি মেনলি সভাধিপতি এবং সহকারী সভাধিপতি আমাদের সব জেলা পরিষদকে নিয়ে চলতে পারলো না 2 বছর। কাজটা ঠিকঠাক হলো না, পার্সোনাল ব্যক্তিগতভাবে জেলা পরিষদটাকে ইউটিলাইজ করতে গেল। আমরা বারবার বলা সত্ত্বেও সে শুধরালো না, তাই আমরা বাধ্য হয়ে মেজরিটি মেম্বার তার বিরুদ্ধে অনাস্থা। কে ব্যক্তি মালদা জেলা পরিষদ 22 নম্বর সিট।